এই শুনছো, জানো আজকে না পাশের বাসার ভাবি সুন্দর একটা সোনার নেকলেস করেছিল, আর তুমি আমাকে কি একটা চেন কিনে দিয়েছো। এটা কি এখন চলে? তুমি জানো আমি আমার অফিসে ঘুষ খাই না, যা পাই তাই দিয়ে সংসার চালাই। তাহলে তুমি ঘুষ নাও না কেন? ঘুষ তো সবাই নাই, তুমি দিলে দোষ কি? তুমি এত সৎ কেন? হ্যাঁ আচ্ছা, ঘুষ না খেলে চলবে কি করে? তাছাড়া শুধু শুধু সততা দেখাচ্ছ। বাবা, আমি অফিসে যাচ্ছি, তুমি তোমার পেশার সুখ খেয়ে নিও। সোনা পড়লেই কি মানুষ বড় হয় মা? সততাই মানুষের আসল গয়না। আজকাল টাকা পয়সা ছাড়া এই দুনিয়াতে কোনো দাম নেই, আর এই কথাটা না আপনি বুঝেন না আপনার ছেলে বুঝেন। আর এটাও ভাবেন, আপনার ওষুধ কিনতে মাসে 10,000 টাকার প্রয়োজন হয়। কি ব্যাপার, আজকে এত রাত করলে যে? আর আজকে না তোমার বোনাস পাওয়ার কথা? আজকে বোনাস পেলাম না, কিন্তু অফিসে প্রমোশনের কথা বলেছি। দেখো, আমি আর পারছি না। এই সংসারে আমি যেই দিন থেকে এসেছি শুধু অভাব আর অভাব। তুমি একটাও কাজের না। দেখো, টাকাকে গুরুত্ব না দিয়ে আমাকে বোঝার চেষ্টা করো, তাহলে তোমার এটাই ভবিষ্যতের জন্য মঙ্গল হবে। কি হয়েছে বৌমা, তোমরা কিনে তর্ক করছো? দেখো বৌমা, জীবন শুধু টাকা দিয়ে চলে না, সুখ আছে সততা ও ভালোবাসা দি। আমি যখন তোমার বয়সী ছিলাম তখন 2 দিন না খেয়েও থেকেছি, তবু আমি আমার সততা বিসর্জন দেই নাই। আর এই জন্যই সবাই আমাকে সম্মান দিয়েছে। ভালোবাসা মানে শুধু দাবি নয়, সহযোগিতা। কাউসার যদি আজ ভুল পথে যেত, তাহলে তুমি হয়তো সোনা পেতে, কিন্তু সাথী হারাতে। বাবা, আমি আমার ভুল বুঝতে পারছি। আসলে এতদিন আমি শুধু নিজেরটাই ভেবে গেছি, কখন আপনার ছেলের মানসিক কষ্টটা বুঝতে পারিনি। আর আজ থেকে আমি কিছুই চাই না, শুধু চাই তুমি যেভাবে আছো সেভাবেই থাকো। তোমার সততা আমাকে বদলে দিয়েছে। তুমি যে বদলে গেছো তাতে আমি অনেক খুশি। এটাই হলো আসল জয়। আমার ছেলে এবং ছেলের বউ দুজনেই সত্যিকারের ধনী।